আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অফিস করছি না। এটা একটা মানবিক কাজ। ৭০ দিনের ধারা আওয়ামী লীগ প্রার্থী ইয়ার পাশে দাঁড়াচ্ছে মানেটা কি? সবকিছু অত কঠিনভাবে ধরলে হবে না, ভুল সবারই আছে। আওয়ামী লীগ বিএনপি জামাত কি উড়ে গেছে নাকি? এতে করে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে শিবির, এই সমস্ত বিষয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অফিস করছি না। আওয়ামী লীগ প্রার্থী ইয়ার পাশে দাঁড়াচ্ছে মানেটা কি? এটা মানেটা কি? এটা তো আপনারা কি বোঝাচ্ছেন? আমার অফিসার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তে আমি তার দেখভাল করবো না? ঠিক। আওয়ামী লীগ বিএনপি জামাত কি উড়ে গেছে নাকি? এই যে আমার প্রশাসন আছে, প্রশাসনের কাছে কি আওয়ামী লীগ বিএনপি জামাত যাচ্ছে না? প্রশাসনের কাজ করছে না? তা আমরা কি সেটা করব না? আমরা তো দেখভাল করার দায়িত্ব আমাদের, যদি ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি তো বলছি যে আপনাদের যদি ওনাদের বিরুদ্ধে যদি কোনো থাকে, অভিযোগ থাকে, অভিযোগ অনুযায়ী তাদের ব্যবস্থা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা জব করি, আমাদের পরিচয় হোক আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা, এটাই আমাদের পরিচয় হোক। আর সব কিছু অত কঠিনভাবে ধরলে হবে না, ভুল সবারই আছে। সবাই সেই ভুলগুলো শুধরে নতুন করে বাংলাদেশকে গড়তে চায়। এটাই তো ছিল জুলাইয়ের অঙ্গীকার। সেই জুলাইয়ের অঙ্গীকারকে কতিপয় ব্যক্তি জিম্মি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার অবস্থায় নিয়ে যাচ্ছে। তাই এই সমস্ত বিষয়কে আমরা প্রতিবাদ জানাইছি। এতে করে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে শিবির, এই সমস্ত বিষয় না, দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদেরকে সুন্দরভাবে কর্মচারীদেরকে কাজকর্মের একটা ক্ষেত্রে সুবিধা তৈরি করে দিতে হবে আমাদেরকে। আওয়ামী লীগ শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছে, এটা যারা আসলে অন্যায়কারী তাদেরকেও কোনো সময় আমরা সাপোর্ট করব না, যে আওয়ামী লীগ হোক আর যে জামাত হোক আর বিএনপি হোক, যেই হোক না কেন, আমরা কোনো সময় সাপোর্ট। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা একটা পরিবার, এই পরিবারের পক্ষ থেকে আমরা সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি হোক, এটি আমাদের কাম্য। এটা একটা মানবিক কাজ। ৭০ দিনের ধারাবাহিকতা। কী জন্য বলছি মানবিক কর্মসূচি? সমিতি হচ্ছে একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। সমিতির নেতৃবৃন্দের মূল দায়িত্ব হচ্ছে সকল কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট সকল কাজে সহযোগিতা করা। তাই এই যে এই বেদনাদায়ক, পীড়াদায়ক কাজের জন্য বর্তমান নবনির্বাচিত অফিসার সমিতি যেই কর্মসূচি ঘোষণা করেছেন, এটা অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়সঙ্গত।